আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাইকে আবারও অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি শিউলি ব্লগার থেকে শিউলি হাজির হয়েছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগবে। আজকে আমি কোথায় থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলে যে বিদেশ মানে অনেক সুন্দর আরামায়েশের জায়গা, খুব ভালো জায়গা থাকা। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সেটাই আপনাদের সাথে দেখাবো। চলুন আজকে কি কি দেখাবো সেটাই আপনারা দেখেন। তো আমি সন্ধ্যার আগে ভিডিওটা করছি, আজকে সন্ধ্যার সময় ঠিক। তো দেখেন আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। সন্ধ্যার আকাশটা আমার কাছে তো বেশ ভালো লাগছে, সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তো আমার কাছে বেশ ভালো লাগছে, তো সেটুকুই আমি তুলে ধরলাম। তো আমি হাঁটি হাঁটি পা পা করে আমার রুমের দিকে আমি যাব। তার আগে আমি বাইরের রুমের সামনে, বাসার সামনে যে পরিবেশটা সেটাই দেখাবো। এখানে একটা জুতার র্যাক আছে, র্যাকে যারা যারা বাইরের থেকে আসে তারা রাখতে পারবে জুতা। আর এখানে আছে একটা টেবিল, যারা অনেক সময় বাইরের থেকে মানুষ আসে এখানে বসে, বা আমরা অনেক সময় বসে সময় কাটাতে পারবো। এখানে পানির ট্যাঙ্কি, এখানে আমরা সবাই যারা পানি ইউজ করি, ব্যবহার করি, সেই পানিটাই এই ট্যাঙ্কিতে মানে যখন ফুরিয়ে যায় অটোতে ভরে যায়। তো অলরেডি আমি বাসার ভিতরে চলে যাব। এখানে অটো সিস্টেম, যে দরজাটা লক এমনিতে হয়ে যায় টান দিলে। তো আমি বাসার ভিতরে ঢুকে এখন এখানে আসলে কি কি আছে সেটাই একটু ক্যামেরা বন্দি করব। এখানে সোফা আছে, অলরেডি টিভি আছে, কিন্তু টিভি কেউ দেখে না, জানো তো এখন সবাই, যে বিদেশে হোক দেশে হোক, সবাই আসলে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তো টিভির প্রয়োজন খুবই কম। তবুও টিভি শো হিসেবে ওখানে আমাদের বাড়িয়ালি আন্টি রেখেছে। এখানে ছোট একটা টি টেবিল আছে, ছোট ছোট টুল আছে বসার মতো। এখানে একটা বেতের চেয়ার আছে। এখানে আছে টেবিল আছে, চেয়ার আছে। যারা আমরা খাইতে মন চাই এখানে বসে খেতে পারবো। অলরেডি আমাদের এখানে একদিনও খাওয়া হয় নাই খুবই দুঃখজনক। তো নিচে থেকে আসলে উপরে যেই আমাদের যেহেতু বাসা, সেহেতু উপরেই খাওয়া পড়ে, নিচে আসা হয় না। এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজে আসলে এখানে আমরা সব রকমের খাবার, মাছ, কাঁচা তরকারি বা রান্না তরকারি সব কিছু এখানে রাখা হয়। তো অলরেডি আমি কিচেনের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে না, এখানে যেসব রুমগুলো আছে সেই সব রুমে যে নাম্বারগুলো আছে সেটাই তোমাদের দেখাবো। এখানে এই যে একটা দরজা, এখানে আর একটা দরজা, 2 নাম্বার আর 3 নাম্বার রুমটা এখানে। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, যার যখন মন চায় সবাই এখান থেকে এই ওয়াশিং মেশিন থেকে ধুয়ে নেয় কাপড়। বিদেশ মানে অনেক সুন্দর পরিবেশে থাকা, বিদেশ মানে খুবই ভিআইপি, এরকম একটা মনে হয়, এরকম একটা ফিল হয়। যারা আমরা মানে দেশে থাকি তারা এরকম ফিল করি। তবে আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় যেটুক আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে যেহেতু থালা বাসন ধোয়ার কল বা ট্যাপ, আর এটা হচ্ছে অলরেডি ফিল্টার। এখানে গরম পানি ঠান্ডা পানি দুটাই পাওয়া যায়। দেখো এই যে এটাই গরম পানি, হট, সবসময় গরম পানি বেরোয়। আর এটা ঠান্ডা পানির সুইচ আছে, এই সাইডে সুইচ সিস্টেম আছে, অন অফ করে রাখা যায়। এখানে আমি রান্না বসাইছি, রান্নার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না। এখানে আমি রাইস কুকারের হাঁড়িতে আমি দুধ জ্বালাইছি, সেটা একটু তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, যারা যারা এখনও আমাকে একটা লাইক দাও নাই তারা দিয়ে দাও ভাইয়া বা আপু, সবাই একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই যে দেখো আমার রান্নাঘরের মানে পাশে যে পিছন পাশটা সেটাই। তো এখন হাঁটে হাঁটে পা পা করে আমার রুমের দিকে আমি যাব, যে আমি কেমন অবস্থায় থাকি। আমি কিন্তু খুবই সাধারণভাবে থাকি, এখনও আমাকে তেমন কোনো কিছুই কিনে দেয়নি তোমার ভাইয়া। তো আমি তাতেই আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হবে, তোমরা দোয়া করো। তো এখানে আমি এখানে একটা তোমার জুতা রাখার র্যাক আছে, তো ওখানে জুতা রাখা যায়। তো এখন আমি হাঁটি হাঁটি পা পা করে, দেখো সিঁড়ি, এটা হচ্ছে কাঠের সিঁড়ি। এখানে খুবই সুন্দর কাঠের সিঁড়িটা। তো আমি দোতলায় চলে যাচ্ছি, যেহেতু আমি দোতলাতে থাকি, সেহেতু আমি দোতলার দিকে হেঁটে উঠে গেলাম উপরে সিঁড়ি বেয়ে। এটা হচ্ছে একটা রুম, এখানে চায়না ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ থাকে, এই রুমটা খালি। আর অলরেডি আমার 6 নাম্বার বাসা। তো আমি ঢুকে পড়লাম, দেখো আমার বাসাটা
এখানে এই যে সব কিছু টুকটাক মোটামুটি আর কি যেরকম স্বাভাবিকভাবে থাকা যায় প্রথম এসে, এখনও তেমন গোছগাছ হয় নাই। তো আমার বাসাটা মোটামুটি, তোমরা দোয়া করো যেন আমি আস্তে আস্তে একটু ভালো কিছু করতে পারি। আর যেহেতু বিদেশ বাড়িতে থাকি তেমন কিছু করেই বা কী হবে বলো? যদি কখনো চলে যায় তো মাল জিনিস তো নিতেই পারবো না। এইজন্য আসলে অতটা গুরুত্ব নেই। যেহেতু বিদেশে নিয়ে যেতে পারবো না কিছু। এখানে আমার কিছু কাপড় আছে। আর এই ২ টা টাওয়াল আছে, ২ টা টাওয়ালই ধুয়ে দিছি। তাই হ্যাঙ্গার করে রাখছি। আমার কাপড়গুলাও হ্যাঙ্গার করে রাখছি। এখানে আমি পানি খাই, এভাবেই রাখছি। পানিটা ঢেকে রাখছি। আর এটা হচ্ছে পর্দা। আমার জানালা আছে এই সাইডে। আমি চাইলে ওখানে উঁকি মেরে বাইরের পরিবেশটা